এরা ডেকে আমাকে আবার একই রকম করে টাকার অ্যামাউন্ট বাড়িয়ে টাকা করে হুমকি দেয়। হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়ে আসিফ আকবর সেতু আমাকে ডেকে টাকা দাবি করে কিছু ছবি দেখায় যেগুলো কোনো আপত্তিকর ছবি না। তারপরে তাকে অস্বীকৃতি জানানোর পরে 2 দিন পরে সাংবাদিক শামীম এরা ডেকে আমাকে আবার একই রকম করে টাকার অ্যামাউন্ট বাড়িয়ে টাকা করে হুমকি দেয়। পরবর্তীতে তাদেরও যদি অস্বীকৃতি জানায় এবং আমাদের বিষয়টা যেহেতু ওর বিষয়টা আমরা বসে মীমাংসা করি, তারপরে আবার বিভিন্ন ফোন থেকে আমাদেরকে ইনডাইরেক্টলি টাকা দেবে, আসেন বসেন সমাধান করে দিচ্ছি, এভাবে একটা ইনডাইরেক্টলি মানে চাঁদা দাবি করে বিভিন্ন সাংবাদিক। এগুলো মানে আনলিমিটেড বলবো, প্রায় ধরেন 15-20-25 জন মতো। একজন যেমন মনিরামপুরের সুমন আছে, তারপর হচ্ছে আর তাজু নামে একজন আমাকে করলো, তারপর এরকম আরও অনেক আছে। আসলে আমি এই বিষয়গুলো নিয়ে মানসিকভাবে এতটাই প্রেশানি পড়ছি যে আসলে কার ফোন রিসিভ করবো, কাকে কি বলবো, এটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, অ্যাট লাস্ট এই ঘটনা চলতে এক পর্যায়ে আমাদের শালিকে অপহরণ করে নিয়ে যায় তারা, এবং আমাদের কেউ জানে না আমাদের ফ্যামিলিতে সে কোথায় আছে। এমনকি মনিরামপুরের ওসি সে জানে, সে তার থানায় আছে, সাংবাদিক আছে, তারপরেও আমাদেরকে জানায় না। আমরা ডিবির মাধ্যমে এইটা খবরটা পেয়ে তার লোকেশনে যায়, তারপর ওসির সামনে রুমে গেলে সে তখন চাপে পড়ে স্বীকার যায় যে আমাদের জিম্মায় আছে। তারপর হচ্ছে গতকাল রাতে আমাকে বলে যে থানা থেকে নিয়ে যাইতে পারবেন 50,000 টাকা, ইনিশিয়ালি 50,000 টাকা করে তাদের একজনের মাধ্যমে বলে যে 50,000 টাকা যদি করেন তাহলে এটা আপনার মেয়েকে নিয়ে যাবেন, মামলা এখানে ভ্যানিশ হয়ে যাবে, আপনি নিয়ে চলে যাবেন, এইভাবে করে। পরবর্তীতে কালকের পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা প্রেস ব্রিফিং করে এই ঘটনাগুলো আমাদের সাথে যে অত্যাচার হয়েছে এর বিচার চেয়ে আমরা আপনাদের জানাবো। প্রথমে চাইছিল সেতু, কিন্তু আমার কাছে মনে হয় এদের একজন হেড আছে, আমার কাছে মনে হয় এটা সন্দেহ করে বলে, অনেকজন মিলে তো এখন এদের যে হেড কে এটা তো বুঝতে পারি না, কিন্তু একটা চক্র এটা। সেতুর পরে রিটন আর শামীম আমি অফিসে নিয়ে গেছিল। অফিসটা হচ্ছে মাইকপটির 3 তলায়, ওই পাশে ওই কর্নারের দিকের অফিসটা। সম্ভবত ওটা এশিয়ান লেখা ছিল বা এরকম, হ্যাঁ এশিয়ান টিভি লেখা ছিল এরকম। এখন আমাদের দাবি, আমি যে হেনস্থার শিকার হইলাম, এই হেনস্থার শিকার আর হইতে চাই না। আমার যদি বিচার হয় আদালত করবে বিচার, কিন্তু আমার সাংবাদিক পরিচয়, এত সাংবাদিকদের বদনাম করে তারা যে এই ফায়দাটা নিয়ে আমাদের সাধারণ মানুষের যে অত্যাচারটা চালাচ্ছে, এটার থেকে যেন আমি যেমন ভুক্তভোগী হয়েছি আর কেউ যেন এই ভুক্তভোগী না হয়। শাস্তি দেবে আদালত দিবে, বিচার যা হবে আদালত দিবে। তারা কেন টাকা চেয়ে আমাকে হেনস্থার শিকার করবে? অবশ্যই নিব। আমার হেনস্থার এই জন্যই করবো, প্লাস আমাদের মেয়েকে তারা যে জিম্মি করে আমাদের না জানিয়ে অপহরণ করছে, এটার বিরুদ্ধে মামলা করব।